হ্যালো এভরিওয়ান। তো এ পর্যায়ে আমরা আমাদের যেই HTML ফর্মটি বানিয়েছি সেটিকে আমরা ভ্যালিডেট করব। তো ভ্যালিডেট করার আগে আমাদের দেখে নিতে হবে যে কি কি জায়গাতে আমাদের ভুল হতে পারে এবং কি কি জায়গাতে আমাদের সিস্টেম ফেল করতে পারে। তো সেক্ষেত্রে আমরা একটা জিনিস দেখে নিচ্ছি যে আমাদের এখানে যদি আমরা কোনো ডাটা নাও দিই তাহলে কিন্তু আমাদের এখানে সেভ হবে। আমি যদি সাবমিট ক্লিক করি ইউজার ক্রিয়েটেড, এর কারণ হচ্ছে যে আমাদের এই টেক্সট বক্সের ফিল্ডগুলো নাল ভ্যালু পাঠায় না, এটি সবসময় এখানে একটি হোয়াইট স্পেস পাঠিয়ে দিচ্ছে। তো এই জন্য আমরা এই ভ্যালিডেশনটিও করব যে সে যাতে কখনো কোনো এইরকম খালি বক্স না পাঠায়। এবং সেই জন্য আমরা এখন দেখে নিচ্ছি যে আসলে ডাটাবেসে সেভ হয়েছে কিনা। তো দেখা যাচ্ছে যে প্রত্যেকটি ফিল্ডই খালি আছে, বাট কোনোটি নাল নয়, অর্থাৎ একটি ক্যারেক্টার হলেও আছে এখানে। তো এখন আমরা এই ভ্যালিডেশনটি করব। প্রথমত আমরা আমাদের ফার্স্ট নেমের জন্য ভ্যালিডেশন করব যে আমাদের এই ফার্স্ট নেমটি যেন খালি না থাকে, এই ফিল্ডটি যেন খালি না থাকে। এবং সেই সাথে নামের মধ্যে আমরা জানি যে কখনো কোনো অক্ষর হয় না, নামের মধ্যে সর্বোচ্চ আমাদের এ থেকে জেড পর্যন্ত লেটারগুলো হতে পারে এবং হাইফেন মাঝে মাঝে দেখা যায়, হাইফেন হতে পারে। তো আমরা শুধুমাত্র এ থেকে জেড পর্যন্ত এবং হাইফেন এই কয়েকটা ক্যারেক্টারই শুধুমাত্র ইউজারকে দিব নামের মধ্যে দেওয়ার জন্য। তো সেই জিনিসটি আমি এই মুহূর্তে করছি। তো প্রথমত আমি কোডে চলে যাচ্ছি। তো কোডে গেলে আমাদের এই পর্যন্ত করা আছে যে সাবমিশনের পর্যন্ত। তো সাবমিট বাটনে ক্লিক করলেই কিন্তু আমাদের ভ্যালিডেশনটা দেখাবে, ওকে। বাট কথা হচ্ছে যে সাবমিট বাটনে ক্লিক করলে আমাদের নোটিফিকেশন দেখাবে যে কোথায় ভুল আছে। তো সেই জন্য আমরা এই যে আমরা পোস্ট করছি এই জিনিসটাকে আমরা র্যাপ আপ করে ফেলবো এলস কন্ডিশনের ভিতরে, এবং ইফের মধ্যে আমাদের শর্তগুলো থাকবে। তো প্রথমে আমাদের প্রথম শর্তটি হচ্ছে যে আমরা যখন প্রথম শর্তটি হচ্ছে আমাদের যে ফার্স্ট নেমটি আছে সেটি এমটি থাকতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমরা করতে পারি ফার্স্ট নেম এর জন্য ফার্স্ট নেম, ওকে ওকে ডট ভ্যালু, এটা আমরা এটা কখনোই আমাদের এমটি থাকতে পারবে না, এবং সেটা আমরা এভাবে বোঝাবো ইফ নট ফার্স্ট নেম ডট ভ্যাল। তো এর মাধ্যমে আমরা বুঝতে চাচ্ছি যে আমাদের এই ফার্স্ট নেমের ভ্যালুটি কখনো নাল থাকতে পারবে না। তো যখনই এই ধরনের কোনো কিছু হবে তখনই আমরা এখানে একটি অ্যালার্ট দেব যে enter a name, a first name, ওকে, এই অ্যালার্টটি দিব। নেক্সট যদি আমাদের আরেকটি জিনিস হচ্ছে যে যদি আমাদের ভ্যালু যদি কোনো আমাদের যে ভ্যালুটির নেমটি দেওয়া হবে সেখানে যদি কোনো অক্ষর থাকে, তো সেটা আমরা চেক করতে গেলে আমাদের এখানে একটি বিল্ট ইন ফাংশন রয়েছে। সেই ফাংশনটি ইউজ করার নিয়ম বলে আমি দেখিয়ে দিচ্ছি। সেই ফাংশনটি হলো টেস্ট ফাংশন। তো সেইটি ব্যবহার করতে গেলে প্রথমত আমাদের ডাবল স্ল্যাশ লাগবে। ডাবল স্ল্যাশের মধ্যে আমরা মূলত আমাদের কোড যেই অক্ষরগুলো দরকার সেটা আমরা এই থার্ড ব্র্যাকেটের ভিতরেই লিখব। তো প্রথমত আমাদের দরকার এ থেকে জেড এই পর্যন্ত, আবার বড় হাতের এ থেকে জেড এই পর্যন্ত, এবং আমাদের নামের মাঝখানে হোয়াইট স্পেস থাকতে পারে। তো আমরা এখানে হোয়াইট স্পেসও লিখবো, আর তার আগে এখানে আমরা হাইফেনটাও দিয়ে দিচ্ছি। সাথে আমাদের হোয়াইট স্পেসটা লাগবে। হোয়াইট স্পেসের জন্য আমরা লিখবো লেফট স্ল্যাশ এস, এটা হচ্ছে হোয়াইট স্পেস ক্যারেক্টার। তো এরপরে আমরা এটাকে জাস্ট ডট টেস্ট, এই টেস্টের ভিতরে আমাদের যেই ভ্যালুটি চেক করতে হবে সেই ভ্যালুটি দিয়ে দিতে হবে, এবং সেই ভ্যালুটি হলো আমাদের এই ফার্স্ট নেম ডট ভ্যালটি, আমরা সেটি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, আমাদের চেক হয়ে গেল। যদি এটা হয় তাহলে আমাদের একটা, এবং এখানে আমাদের টেস্ট হলো
যদি আমাদের এখানে এটা আসলে সবসময় ফলস পাঠায় যদি শর্ত না মানে তাহলে ফলস পাঠাবে ভেতরেই। তো আমরা এখানে অ্যালার্ট দিচ্ছি, অ্যালার্টে হবে নাম name must not contain any number. Okay, must not contain any number এই অ্যালার্টটি দেব, else আমরা আপাতত আমাদের এই ভ্যালুগুলো পোস্ট করে দেব। তো আমরা এখানে এই ফলস পর্যন্ত নিচ্ছি। ওকে, নেক্সট আমরা এখানে আমরা দেখে নিচ্ছি যে আমাদের ডাটাগুলো আসলে কাজ করছে কিনা। তো আমরা এখানে ফার্স্ট নেমের ভিতরে আমরা একটা নেম দিচ্ছি, যে কোনো কিছুই দিয়ে আমরা জাস্ট 7 দিলাম। তো আমরা এখানে যখন আমাদের সাবমিটটি ক্লিক করব, ওকে, এখানে শর্তটা পেজটা রিলোড করতে হবে একবার। নেক্সট আমরা আমাদের শর্তগুলো আরেকবার দেখে নিচ্ছি। আমাদের এখানে যদি ইউজার নেম না থাকে তখন আমাদের এখানে অ্যালার্ট দিবে এন্টার এ ফার্স্ট নেম। আমাদের এখানে যে অক্ষরগুলো দেওয়া হয়েছে এখানে এ থেকে জেড প্লাস হাইফেনটি ভিতরে না দিয়ে আমরা বাইরে যেভাবে হোয়াইট স্পেস দিয়েছি আলাদাভাবে আমরা হাইফেনটি দিয়ে দিতে পারি। আমরা যে কোনো নতুন অক্ষর লিখতে গেলে আমরা জাস্ট এই চিহ্নের মধ্যে আমরা দিয়ে দেবো এটা। ওকে, নেক্সট ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিচ্ছি। আমাদের এখানে যাবতীয় যতগুলো অক্ষর লাগবে আমরা সবগুলোকে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দিচ্ছি। তো আমরা এখন আমাদের রেজাল্ট চেক করতে পারি। তো সাইন আপ হয়ে গেলাম। এখানে আমি এখন কোনো নাম দেইনি, তাহলে আমি সাবমিট দিলাম। এন্টার এ ফার্স্ট নেম, এখন আমি একটা নাম দিচ্ছি ওকে, সাবমিট। নেম মাস্ট নট কন্টেইন এনি নাম্বার। ওকে, এখন আবার আমি এভাবে দিলাম, আমি দেখতে চাচ্ছি যে আমার হাইফেন সাপোর্ট করে কিনা, আমি হাইফেন দিলাম ওকে, এখানে এই ভ্যালুটা দিলাম, সাবমিট করলাম। ইউজার ক্রিয়েটেড, কারণ হচ্ছে যে আমাদের শর্ত অনুযায়ী যে ফার্স্ট নেমটা যদি সবগুলো ক্রাইটেরিয়া পূরণ করে আমাদের ইউজার ক্রিয়েট হয়ে যাবে, আমাদের এগুলো এখনও দেখা লাগবে না। আমরা শুধুমাত্র এখন ফার্স্ট নেম চেক করলাম। তো ফার্স্ট নেম এবং লাস্ট নেম জিনিসটা সম্পূর্ণ সেম। তো সেক্ষেত্রে আমরা এখন এভাবে আমরা জাস্ট এটুকু কপি করে নিলেই হবে। এটুকু কপি করে নিলাম। নেক্সট আমি এখানে এন্টার দিয়ে সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। এলস লিখতে হবে শুধু, এলস ওকে, এলস ইফ, নেক্সট এলসটি এখানে আসবে। এলস ইফ যদি আমার লাস্ট নেম নাল থাকে তখন আমার একটা নোটিফিকেশন দিবে লাস্ট নেম। ওকে, এন্টার লাস্ট নেম। ওকে, লাস্ট নেম দিল, এবং এই ক্ষেত্রে চেকটা সেম জিনিস একইভাবে চেক করবে, শর্ত একই। এরপরে আমাদের যে জিনিসটা চেক করতে হবে সেটি হচ্ছে ইমেল, আমাদের যে আসলে ইমেল কিনা। তো ইমেল আমরা এখানে সরাসরি নেটের সাথে সংযোগ করে দেখব না, আমরা শুধু দেখব যে ইমেইলের টাইপটি ঠিক আছে কিনা। তো সেটি আমরা এখন দেখব। সেই ক্ষেত্রে আমাদের শর্ত হবে যে ইফ, আমরা আগের মতোই ইমেলটা কিন্তু আসলে 3টা ভাগে বিভক্ত, এই জন্য আমাদের যে রেগুলার এক্সপ্রেশনগুলো আছে সেটি 3 ভাগে বিভক্ত হবে। এখানে কিন্তু আমাদের এই এক্সপ্রেশনটি একটি আছে, এই জন্য আমরা সরাসরি এখানে লিখতে পারবো। কিন্তু আমাদের যে
ইমেল আছে সেখানে কিন্তু আমাদের রেগুলার এক্সপ্রেশন 3 ভাগে বিভক্ত, এই জন্য আমাদের একটি ভেরিয়েবল লাগবে। তো আমরা আমাদের এই পেজটি হচ্ছে CSHTML পেজ। তো এই পেজে কিন্তু আমরা ওই রেগুলার এক্সপ্রেশনটি লিখতে পারবো না, কারণ হচ্ছে ইমেইলে @মাস্ট। তো আমরা যদি CSHTML পেজে এই @টা দিই তাহলে এখানে সে এটাকে রেগুলার এক্সপ্রেশন ধরে নেবে। তো এই জন্য আমরা আমাদের এই এক্সপ্রেশনটি আলাদা একটি JS ফাইলে আমরা লিখব। আমাদের এখানে যে স্ক্রিপ্ট নামক ফোল্ডার আছে সেখানে আমরা একটি JS ফাইল তৈরি করছি, সেটার নাম দিচ্ছি ভ্যালিডেট ইমেল email.js। ওকে, এই ফাইলটি তৈরি করলাম এবং এই ফাইলটির সাথে আমরা আমাদের পেজের লিংক করে দেব। আমাদের পেজটা আছে, পেজের করে একটি লিংক করে দেব। ওকে, ভ্যালিডেট ইমেল লিংক, পেজের লিংক করে দিলাম। তো এখন আমরা আমাদের এই পেজটিতে একটি ভেরিয়েবল লিখব, যে ভেরিয়েবলের মাধ্যমে আমরা আমাদের, তো এখানে জাস্ট ইমেল লিখছি, ইমেল exp। ওকে, ইমেল এক্সপ্রেশন, এখানে আমরা আমাদের এক্সপ্রেশনগুলো লিখে দিতে পারি। তো সবসময় যথারীতি এই দুটো মাঝখানে লিখতে হবে এক্সপ্রেশনগুলো। তো আমাদের এক্সপ্রেশনগুলো শুরু করছি, যেহেতু 3 ধাপে এই জন্য আমরা 3টা ব্র্যাকেট নিচ্ছি। প্রথম ব্র্যাকেটের ভিতরে প্রথম ধাপের যে অক্ষরগুলো থাকা সম্ভব সেগুলো লিখছি। প্রথমত আমাদের এখানে A থেকে Z পর্যন্ত মাস্ট থাকতেই পারে এবং স্মল লেটারেও। ওকে, নেক্সট আমাদের এখানে 0 থেকে 9 পর্যন্ত থাকতে পারে, তো আমরা 0 থেকে 9 পর্যন্ত লিখে দিলাম। তো এরপরে আমাদের আন্ডারস্কোর থাকতে পারে, আমরা আন্ডারস্কোর লিখলাম। আমাদের এখানে হাইফেন থাকতে পারে, আমরা হাইফেন লিখলাম। নেক্সট আমাদের ডট থাকতে পারে, আমরা ডটও দিয়ে দিলাম। তারপরে আমাদের এখানে মূলত এই কয়েকটি ব্যবহার করা হয়। তো এরপরে আমাদের যে দ্বিতীয় অংশটি আমরা জানি @ দিয়ে শুরু হয়, তো সেই জন্য আমরা @ দিয়ে শুরু করব। এভাবে @ দিয়ে শুরু করলাম। এরপরে আমাদের মূলত এইখানে যা লিখেছি সেই অক্ষরগুলো কিন্তু ঘুরে ফিরে ব্যবহার হচ্ছে, অতএব এই অক্ষরগুলোই আমরা আবার এখানে দিয়ে দিচ্ছি, এই ব্র্যাকেটের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। অক্ষরগুলো সেম হবে, @এর পরে এভাবে হবে। এরপরে 3 নম্বরে আমরা জানি যে আমাদের ডট দিয়ে শুরু হয় ইমেলে, @gmail.com, yahoo.com, whatever it is। তো আমরা এখানে জাস্ট ডট দিলাম। ডট দেওয়ার পরে আমরা আমাদের এক্সপ্রেশনগুলো লিখব। এখন লাস্টে যেই ডটের পরে যা হয় তা কিন্তু শুধুমাত্র অক্ষর হয়, সেখানে কোনো নাম্বার থাকে না, অন্য কোনো এক্সপ্রেশন থাকে না, শুধুমাত্র অক্ষরগুলো হয়। সেটা এ থেকে যে আপার কেস হতে পারে, এ থেকে যে লোয়ার কেস হতে পারে। তো সেটাই দিচ্ছি এবং সেটা যথারীতি থার্ড ব্র্যাকেটের মধ্যেই থাকবে। তো এখন আমরা আরেকটি জিনিস জানি যে আমাদের যে ইমেইলের লাস্ট এক্সপ্রেশনগুলো সেগুলো মূলত 2 থেকে 4 এই অক্ষরগুলোর মধ্যে হয়, 5-6 এরকম হয় না, 2 থেকে 4। তো আমরা একটা রেঞ্জ দিয়ে দিচ্ছি যে আমাদের এটা 2 থেকে 4 এর মধ্যেই থাকতে হবে, এর থেকে বেশি হলেও কিন্তু এটা হবে না। তো আমরা এটা দিচ্ছি এবং লাস্টের দিকে আমরা জাস্ট আমাদের $সাইনটি দিয়ে দিচ্ছি। ওকে, তো এটি হচ্ছে আমাদের ইমেইলের জন্য রেগুলার এক্সপ্রেশন, যে কোনো ইমেইলের ক্ষেত্রে আমরা এটি ইউজ করতে পারি। তো এখানে আমাদের ভ্যালিডেট ইমেইলে ইমেল exp ভেরিয়েবলটি আমরা এখন আমাদের সাইন আপে অ্যাক্সেস করব। তো আমরা এখানে ইমেইলের জন্য আমরা ইফের মধ্যে আমরা ওই ভ্যালিডেট, এখানে ইমেল exp চলে এসেছে, এটা আছে ইন ভ্যালিডেট email.js এ। ওকে, আমরা এটা নিচ্ছি টেস্টের মধ্যে আমরা আমাদের ইমেইলের ভ্যালুটি দিয়ে দেব। আমাদের আইডিটি ছিল ইমেইল,
ওকে ইমেল ডট ভ্যাল এবং এটা যদি আমাদের ফলস হয় তাহলে আমাদের রেজাল্টটা দিবে এরকম ভাবে, যদি ট্রু হয়ে যায় তাহলে বাকিটাকে এখানে নেক্সট। তো আমাদের এখানে ফলস হলে আমাদের একটা অ্যালার্ট দিবে, invalid email address, okay, alert invalid email address। আরেকটা ব্যাপার, আমরা যেহেতু জানি যে আমাদের পোস্ট হচ্ছে ডাটাবেজে সেভ হচ্ছে, তাহলে আমরা বারবার ডাটাবেজে সেভ না করে আমরা শুধুমাত্র একটি অ্যালার্ট দিয়ে দিচ্ছি যে সেভড। আমরা এটাকে আপাতত বন্ধ রাখছি, চেকিং পারপাস, ফর চেকিং পারপাস অনলি। আমরা এটাকে আপাতত কমেন্ট আউট করছি। এখানে জাস্ট আমরা একটা অ্যালার্ট দিচ্ছি, অ্যালার্ট ইউজার ক্রিয়েটেড, ওই অ্যালার্টটি আমরা দিচ্ছি। যদিও আমাদের ডাটাবেজে কোনো ইউজারই ক্রিয়েট হচ্ছে না, আমরা জাস্ট অ্যালার্টের মাধ্যমে এটি চেক করে নিচ্ছি ভ্যালিডিটির সুবিধার্থে। তো আমরা এখন আমাদের এই কাজগুলো যতটুকু হয়েছে আমরা চেক করে নিচ্ছি। মূলত একটু পেজটি রিফ্রেশ করে নিচ্ছি একবার। ওকে, আমাদের প্রথমত নেম মাস্ট লাগবে, সেটি দেখছি। আমাদের মাস্ট নেম লাগবে, হিয়ার সেন্টারি নেম ফার্স্ট। আমরা নেম দিলাম 7 দিলাম। আমাদের ডাটাবেজে এখানে নাম্বার থাকতে পারবে না, নেমে নাম্বার থাকতে পারবে না, একই জিনিস এখানে দিচ্ছি, তাই আমরা আর চেক করছি না। এরপরে আমরা চেক করব এবার ইনভ্যালিড, ওকে ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস। তো ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস হলে আমরা কি করতে পারি, আমরা এখানে কিছু লিখি, আমরা একবার দেখি যে আমাদের ইমেল অ্যাড্রেস আসলে ঠিক আছে কিনা। নো, ইমেল অ্যাড্রেস ঠিক নেই। আমরা @ দিয়ে কিছু লিখলাম, নো, আমাদের ইমেল অ্যাড্রেসের বড় ঠিক নেই। নেক্সট আমরা .c লিখলাম, এরপরেও আমাদের ইমেল অ্যাড্রেস ঠিক নেই, যেহেতু আমরা 2 থেকে 4 এর মধ্যে লিখতে দিয়েছি। আমরা com লিখলাম, ওকে com লিখলাম, ইউজার ক্রিয়েটেড, তার মানে ইমেল অ্যাড্রেস আমাদের ঠিক আছে। এখানে সিওর বদলে যদি ভুলে 0 দিয়ে দেয় তাহলেও কিন্তু আমাদের ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস আসবে। আর এখানে আমাদের যদি ডটের আগে যদি আমরা কিছু না লিখি, @এর পরে যদি কিছু না লিখি সরাসরি ডটে চলে যাই, তাহলে কিন্তু আমাদের ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস আসবে, অর্থাৎ এখানে ভ্যালিডেট সম্পূর্ণ হলো। তো এরপরে আমরা এখানে ইউজার নেম আমাদের ভ্যালিড কিনা সেটা চেক করতে হলে আমাদের ডাটাবেজ মাস্ট লাগবে। তো সেই জিনিসটি আমরা দেখাচ্ছি এখন। তো এখন আমাদের এখানে ইউজার ক্রিয়েটেড, এখন আমাদের বাদবাকি যেটি আছে সেটি হচ্ছে আমাদের ইউজার নেমটি আগে থেকে আছে কিনা সেটি আমরা জানতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে অবশ্য আমাদের অলরেডি ভ্যালিডেট করাই আছে। আমাদের ইউজার নেম যদি থাকে তাহলে এখানে অ্যালার্ট দিয়ে দিবে। তো সেটি নিয়ে কিন্তু আমরা যখন ইউজার নেম লিখছি তখনই আমরা একটা অ্যালার্ট পেতে চাই। তো সেক্ষেত্রে আমরা আলাদাভাবে আমাদের যেই ইউজার নেমের টেক্সট বক্স আছে তাকে ম্যানিপুলেশন করতে পারি। ইউজার নেমের যে টেক্সট বক্স আছে সেটি হলো, যে টেক্সট বক্সটি আছে সেটি হলো ইউজার নেম নামে যে আইডি, এটার মধ্যে। তো আমরা এখানে আলাদাভাবে আরেকটি যে কোয়েরি আরেকটা যে কোয়েরি লিখছি, এখানে আমরা আগে থেকে কমেন্টে লিখে দিচ্ছি যে ইউজার নেম চেক, জাস্ট ফর ক্লারিফিকেশন ইউজার নেম চেকের কোডগুলো নিচে লেখা হবে। তো আমরা এখানে যে কোয়েরি এবং আমরা এখানে যে ইউজার নেমটি আছে সেটা নিচ্ছি, ইউজার নেম, ওকে ডট। এখন এখানে আমরা দেব যে কি আপ, ওকে কি আপ, এই ফাংশনটি ইউজ করব, কি আপ ছোটতে, ওকে কি আপ ফাংশনটি ইউজ করব। কি আপ হলে আমাদের একজন আসবে। তো আমরা এখানে ফাংশন লিখছি, ফাংশন ওকে আমরা কি আপ হলে আমাদের কি হবে সেটাই আমরা দেখব। কি আপ হলে প্রথমত আমাদের যেই এখানে
যা আছে আমরা দেখছি যে ইউজার নেমের ক্ষেত্রে আমরা আগে যেভাবে চেক করছি সেই স্প্যানটি অবশ্যই আগের মতোই আছে ইউজার মেসেজ। তো আমরা ইউজার মেসেজকে প্রথমত আমরা এখানে একটি ইউজার মেসেজ নিলাম, এই স্প্যানটি আইডি নিলাম, এখানে আমরা আমাদের দেব। তো আমরা কি করছি, আমরা এখানে এই আইডিটাকে প্রথমে এমটি করে দিচ্ছি, যে আইডিটি নিয়েছি ইউজার মেসেজ আইডি ইউজার মেসেজ ডট এমটি। ওকে, এটি এখন খালি, এখানে যাই ছিল সব খালি হয়ে যাবে। ওকে, এরপরে আমাদের যে ভ্যালুটি আছে সেটি আমরা আবার এজাক্সের মাধ্যমে পাস করব। তো এজাক্সের মাধ্যমে পাস করতে গেলে ডট এজাক্স, ওকে আগের মতোই টাইপ হোস্ট নেব, নেম controller name, next data type, data type JSON আগের মতোই JSON। নেক্সট আমাদের এখানে ডেটা, আমরা কোন ডেটাটি পাঠাচ্ছি, আমরা মূলত আমাদের একটি ডেটাই পাঠাবো। তো সেটি হচ্ছে আমাদের ইউজার নেমে যে লেখাটি লিখেছি সেটি, তো আমরা সেটি লিখছি। এখানে প্রতিটি কি প্রেসের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটি হয়ে যাবে, এই জন্য আমরা ইউজার নেম, ওকে আমরা এখানে আগে ভেরিয়েবল নেমটি ডিক্লেয়ার করি, এখানে ইউএন, ভেরিয়েবলটি ইউএন দিলাম। নেক্সট ওকে চলে এসেছে ইউজার নেম ডট ভ্যালু, এই ভ্যালুটি আমাদের যাবে। ওকে, একটি ভ্যালু, এই জন্য আমরা কোনো কমা দিলাম না। নেক্সট আমাদের সাকসেস হলে কি হবে সেটি, সাকসেস হলে আবারও ফাংশনের ভিতরে আমরা যে কোনো প্যারামিটার নিতে পারি ইচ্ছা করলে, আর ফেলিওর হলে এরর। ওকে, আমাদের মূলত এই কাজটি হয়ে গেল। আর এখানে আমরা এটা যেহেতু ভ্যালিডেশনটি লগইনের জন্য হচ্ছে, এই জন্য আমরা লগইন কন্ট্রোলারের ভিতরে করব। আর আমাদের এখানে যেহেতু কোনো একটি অপশন আসা উচিত, তো আমরা এখানে আগের মতোই স্ট্যাটাস নামে একটা বুলিয়ান ফাংশন নিব। যদি ইফ স্ট্যাটাস যদি সত্য হয়, যে না ঠিক আছে, আমরা এটা অর্থাৎ আমার এখানে যদি ইউজার নেম এক্সিস্ট করে, ইউজার নেম অলরেডি এক্সিস্ট করে, তাহলে ট্রু হবে, আর যদি এক্সিস্ট না করলে ফলস হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে দিব আমাদের যে ইউজার মেসেজটি আছে সেটিকে আমরা অ্যাপেন্ড করব। সেটা এভাবে করা যায়, যে কোয়েরি কে ইউজার মেসেজ ডট অ্যাপেন্ড, সেখানে আমরা আমাদের যে স্প্যান আছে স্প্যানের মধ্যে আমরা একটি প্যারাগ্রাফ লিখতে পারি। সেই প্যারাগ্রাফটি লেখা যায়, এর ভিতরে আমরা লিখে দিলাম যে user name already exists, okay, user name already exists। আর এরপরে ওকে, এই পর্যন্তই হোক। এরপরে আমরা আমাদের কন্ট্রোলারে চলে যাচ্ছি। কন্ট্রোলারে গিয়ে আমাদের একটি অ্যাকশন বানাতে হবে। তো আগের অ্যাকশনের নিচে আমরা একটি JSON রেজাল্টের নিচে আরেকটি JSON রেজাল্ট দিচ্ছি। ওকে, কোড পাবলিক JSON রেজাল্ট। নেক্সট আমাদের আছে চেক ইউজার নেম, চেক ইউজার নাম রাখছি, চেক ইউজার রাখছি।
তো এখানে আবার রিটার্নও করবে সেম ভাবে একইভাবে। প্রথমত আমরা অ্যালাউ গেট দিয়ে দিচ্ছি জেসন রিকোয়েস্ট বিহেভিয়ার, জেসন রিকোয়েস্ট বিহেভিয়ার ডট অ্যালাউ গেট। ওকে, ঠিক আমরা জেসনের মধ্যে রাখবো। ওকে, গেট। তারপরে আমরা এখানে আমাদের যে ভ্যালুটি আসছিল সেটিকে আমরা স্ট্রিং এ নিয়ে নিচ্ছি, স্ট্রিং এর মধ্যে আমরা লিখব যে ইউজার নেম। ওকে, এটা ইউজার নেম যেহেতু অংশ, এটা ইউজার নেম হিসেবে আনলাম। নেক্সট আমরা আমাদের যে লগইন গেটওয়ে এখানে একটি ফাংশন ক্রিয়েট করছি, বুলিয়ান ফাংশন। এটি মূলত আমাদের ডাটাবেজের কাজটি করবে, বুল। ওকে, এখানে ইউজার চেক ইউজার নেম চেক, এই ফাংশনটি ইউজ করবো। এবং এই ফাংশনে একটি প্যারামিটার আছে। আচ্ছা, রিটার্নের ক্ষেত্রে আমরা সরাসরি প্রথমে ডিফল্টভাবে ফলস রিটার্ন করে দিচ্ছি। ওকে, প্যারামিটার একটি দিচ্ছি, সেটি হচ্ছে স্ট্রিং, আমাদের যে ইউজার নেমটি ছিল। ওকে, ইউজার নেম দিচ্ছি। ইউজার নেম না দিয়ে ইউজারও দেওয়া যায়, এখানে কোনো এফেক্ট না। তো ইউজার নেম, এখানে ইউজার নেমটি আসলে আমরা কি করব সেটি হচ্ছে কথা। তো আমরা এসকিউএল কমান্ড একটা নিব, এসকিউএল কমান্ড। ওকে, সিএমডি এটা অবজেক্ট নিলাম, যে কমান্ডটি আমরা হচ্ছে সিলেক্ট ইউজার নেম from login, select from login। সবগুলো ইউজার নেম আমরা এখানে নিয়ে এসেছি, কানেকশন প্রপার্টিজ দিয়ে দিচ্ছি, কানেকশন দিয়ে দিলাম, ইউজার নেম নিলাম। এরপরে আমি এখানে প্রত্যেকটি ইউজার নেম আমি পেয়ে গেছি। এখন আমি এটাকে একটা এসকিউএল ডেটা রিডারে নেওয়ার আগে কানেকশনটি ওপেন করে নিচ্ছি। ওপেন, নেক্সট, এখানে কানেকশন ওপেন যেহেতু করেছি ক্লোজও করে দিতে হবে, গুড প্র্যাকটিস। নেক্সট আমরা এখানে এসকিউএল ডেটা রিডারে একটা ভ্যারিয়েবল নিলাম tr, একটা ভ্যারিয়েবল নিলাম। এখানে সিএমডি যেটি আছে সেটাকে আমরা এক্সিকিউট রিডারের আন্ডারে এক্সিকিউট করে দিলাম। আমাদের ডাটা এখন ডিআর এর মধ্যে আছে। আমরা জানি না আমাদের কয়টি ইউজার থাকতে পারে, আমরা এর জন্য হোয়াইল ইউজ করব। হোয়াইলের মধ্যে আমরা dr ডট রিড এই ফাংশনটি ইউজ করব। এখন আমাদের চেক করার পালা। তো আমরা এখানে করছি ইফ ইউজার নেম, যে ইউজার নেমটি ছিল চলে এসেছে ওটি, ইউজার নেম ডট ইকুয়ালস dr এর মধ্যে যে ইউজার নেমটি আছে ইউজার নেম ডট টুস্ট্রিং। ওকে, যদি হয় তাহলে আমাদের রিটার্ন করবে ট্রু, ট্রু, এলস রিটার্ন করছে ফলস। সবসময় ট্রু এর আগে আমরা কানেকশনটি ক্লোজ করে নিচ্ছি, কানেকশন ডট ক্লোজ। ওকে, আর এখানে কানেকশনটি ক্লোজ করা হয়ে গেল। যদি আমাদের না হয় তাহলে ফলস। তো আমাদের এখানে রিটার্ন করা হয়ে গেল। আমরা এখন ইউজার নেমটি পাস করে দিতে পারি এই ভেরিয়েবলের মধ্যে দিয়ে। তো আমরা এখানে যে বুল ফাংশনটি, বুল ভেরিয়েবলটি নিচ্ছিলাম স্ট্যাটাস। ওকে, স্ট্যাটাস ইকুয়াল টু আমাদের আচ্ছা, আমাদের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। অবজেক্টটা হবে লগইন গেটওয়ের জন্য, লগইন গেটওয়ে ডিবি। একটা অবজেক্ট নিলাম যে এলজিডিবি। ওকে, অবজেক্ট নিলাম। ওকে, এই অবজেক্টটাকে দিয়ে আমরা ওই ফাংশনটি পেতে পারি ডট আমাদের ফাংশনটি ইউজার নেম চেক, ইউজার নেমটি হচ্ছে ইউজার নেম। ওকে, পাস করে দিলাম, ভ্যালুগুলো এখানে চলে আসলো এবং স্ট্যাটাসটি এখানে দিয়ে দেওয়া হচ্ছে। ওকে, পাস হয়ে গেল। এবং আমাদের এখানে যেই সাইন আপটি আছে, সাইন আপে আমরা
আমাদের অ্যাকশন নেমটি দিয়ে দিতে পারি চেক ইউজার। ওকে, আমাদের এখন এখানে ইউজার নেমটি চেক হবে। তো আমাদের যদি ইউজার নেম অলরেডি থেকে থাকে, ইউজার নেম অলরেডি এক্সিস্ট, আর যদি না থাকে তাহলে আমরা দেখাবো না। তো আমরা এটা চেক করতে পারি এখন। আগে ডাটাবেস দেখে নিচ্ছি আমাদের ইউজার নেম কি কি আছে। ইউজার নেম এটিকে আমরা ডিলিট করে দিচ্ছি। একটা ইউজার নেম আছে, এই ইউজার নেমটা আমরা চেক করব। তো এক্ষেত্রে এটা ইন্ডিভিজুয়ালি কাজ করছে, এটা পরেগুলোর সাথে সামঞ্জস্য নেই, পরে আমরা মিল দিব। তো এখানে আমরা দিচ্ছি এখানে যে এররটি হয়েছে সেটি হচ্ছে আমরা এখানে লগইন কন্ট্রোলারে যে ইউজার নেমটি দিয়েছি এই নামটি এবং আমাদের যেই আমরা এখানে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি সেটি সেম না, এখানে ইউএন আছে। এই জন্য আমরা এখানেও ইউএন দিতে হবে। তো আমরা দিচ্ছি ইউএন দিচ্ছি, এখানেও আমাদের ইউএন দিতে হবে ইউএন। ওকে, এবারে আমাদের কোডটি কাজ করবে। তো আমরা আবার যাচ্ছি, তো লিখছি নেক্সট। ওকে, ইউজার নেম অলরেডি এক্সিস্টস, এটি চলে এসেছে। তো এটি আমরা একটু রাইট সাইডে লিখতে চাচ্ছি, এই জন্য আমরা রাইট সাইডের জন্য আমরা এখানে লিখবো। আমরা এটি পি ট্যাগের মধ্যে না লিখে আমরা যদি রাইট সাইডে লিখতে চাই তাহলে আমরা এটাকে পি ট্যাগের মধ্যে না লিখে আমরা লেবেল ট্যাগের মধ্যে লিখব, তাহলে এটি ঠিকভাবে রাইট সাইডে যাবে। লেবেল ট্যাগের মধ্যে লিখছি। আমরা একবার ট্রাই করি। তো আবার লিখছি, এবার আমাদের রাইট সাইডে চলে এলো, নেই আছে। ওকে, এরপরে আমাদের ভ্যালিডেশন হবে আমাদের পাসওয়ার্ডের জন্য। তো ভ্যালিডেশন হবে আমাদের পাসওয়ার্ডের জন্য। পাসওয়ার্ডের ভ্যালিডেশনের ক্ষেত্রে আমরা আরেকটি ফিল্ড নিব, সেটি হচ্ছে আমাদের কনফার্ম পাসওয়ার্ড। এটা প্রত্যেকটি ওয়েবসাইটের একটা ধরন যে রেজিস্ট্রেশনের সময় পাসওয়ার্ড অবশ্যই কনফার্ম করতে হবে, যেহেতু যাতে করে ইউজার কোনো বিড়ম্বনায় না পড়ে পরবর্তীতে। তো আমরা ভ্যালিডেশনের ক্ষেত্রে এখানে আরেকটি ফিল্ড নিব, সেটি কনফার্ম পাসওয়ার্ড। ওকে, এখানে নেমের প্রয়োজন নেই, তারপরেও দিচ্ছি। ওকে, কনফার্ম পাসওয়ার্ড। ওকে, এখানে নেমের প্রয়োজন নেই, নেম দরকার নেই, দিচ্ছি না। তো কনফার্ম পাসওয়ার্ড এইটি চলে আসলো। এরপরে আমাদের যে কনফার্ম পাসওয়ার্ড, ওকে নেক্সট আমরা কনফার্ম পাসওয়ার্ডের জন্য আমরা আরেকটি যে কোয়েরি সিলেক্ট করতে পারি, সেটি এই জন্য যে আমাদের কনফার্ম পাসওয়ার্ডও কিন্তু লিখতে হচ্ছে, লেখার পরে আমাদের ম্যাচ হচ্ছে। তো এই জন্য আমরা একইভাবে এটাকে ফলো করতে পারি। এটাকে ফলো করি। এখানে আমরা লিখলাম যে কনফার্ম পাসওয়ার্ড চেক, কনফার্ম পাসওয়ার্ড। ওকে, ওকে, কনফার্ম পাসওয়ার্ড। এখানে দিলাম ইফ আমরা এখানে লিখছি ইফ আমাদের যদি
পাসওয়ার্ড ফিল্ড যদি আমাদের নাল না থাকে তাহলে এটি চেক করবে পাসওয়ার্ড ডট ভ্যাল যদি কোনো ভ্যালু থাকে তাহলে এটি চেক করবে, এছাড়া এটি চেক করবে না। কারণ হচ্ছে যে পাসওয়ার্ড ফিল্ডে যদি ভ্যালু না থাকে তাহলে হবে না। তো আমরা এখানে পাসওয়ার্ড ফিল্ডে যদি ভ্যালু না থাকে সেক্ষেত্রে আমরা একটি শর্ত দিয়ে দিতে পারি নেক্সট। এখানে ইউজার নেমের জায়গায় কনফার্ম পাসওয়ার্ড, ইউজার মেসেজটি জায়গায় আমরা আরেকটি স্প্যান নিচ্ছি চেক করার জন্য। ওকে, ফার্স্ট চেক আমি আইডি নিলাম। এটিকে প্রথমত এন্ট্রি করে দিচ্ছি। নেক্সট আমাদের পোস্ট আমাদের অ্যাকশন নেমটা ভিন্ন হবে। এখানে আমরা যে ভ্যালুটি পাস করব সেটি হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড এবং আমাদের ইউজার নেমটাও কিন্তু লাগবে। ইউজার নেম না, সরি, পাসওয়ার্ডটাও লাগবে। PS নিচ্ছি। ওকে, দুটো ভ্যালুর সাথে কম্পেয়ার করবো, এই জন্য আমাদের পাসওয়ার্ডটা প্রয়োজন। ওকে, এই দুটো ভ্যালু যাবে এবং স্ট্যাটাস আমাদের চলে আসবে এখানে যথারীতি। এখানে স্ট্যাটাস আসবে লেভেলের মধ্যে, ইউজার মেসেজের জায়গায় এখানে হবে ফার্স্ট চেক এবং লেভেলের মধ্যে লেখা থাকবে পাসওয়ার্ড মেসেজ। Okay, else does not match. Okay, তো এরপরে আমরা এখানে ভ্যালুগুলো পাঠালাম এবং আমরা এখানে একটি অ্যাকশন ক্রিয়েট করছি। অ্যাকশনটি আবারও এরকম আগের মতোই। তো এখানে চেক ইউজারের বদলে কনফার্ম পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড নাম দিলাম। প্রথমটি আসছে PS, এরপরে আরেকটি আসছে CP, এই দুটি ভ্যালু আসলো এবং এক্ষেত্রে আমাদের কোনো কিছুই দরকার হবে না, জাস্ট if PS dot equals CP যদি মিলে, তো এখানে আমাদের চেকিং শেষ। সাইন আপ সিস্টেমে যাচ্ছি। এখানে আমরা আমাদের পাসওয়ার্ড ওকে ইউজ করছি এবং ডাটা বলে নিচ্ছি। ডাটা চেক হচ্ছে, ডাটা চলে আসছে, চেক করছি। এখানে আমাদের এরর মেসেজ চালার জন্য এখানে চেক করার আগে আমরা আগে যে দিয়েছি আমাদের এই শর্তটি আমরা ভেতরে দিয়ে দিচ্ছি, যাতে করে আরো ইনক্লুসিভলি আমাদের হিস্ট্রি হয়। তো আমাদের এজাক্স শেষ হলো এখানে
আমাদের jQuery যে পাসওয়ার্ডটি সেটি এখানে হলো এবং কি প্রেসটা এখানে আছে। ওকে, তো আমরা এখন আমাদের ভ্যালুগুলো চেক করতে পারি। যদি আমার এখানে পাসওয়ার্ডে ভ্যালু থাকে তাহলে কিন্তু আমার এখানে কাজ হবে। পাসওয়ার্ডে যদি ভ্যালু না থাকে তাহলে আমার কি হতে পারে সেই শর্তটিও দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডে যদি আমার ভ্যালু না থাকে এলস পাঁচটাকে আমি লিখে দিলাম যে enter password first। ওকে, enter password first। ওকে, এখন আমি আমার ডাটাটি চেক করব। আমি 1 2 দিলাম, পাসওয়ার্ড ডাজন্ট ম্যাচ, পাসওয়ার্ড ম্যাচ। এখন আমার এখানে ডাটা নেই, পাসওয়ার্ড ম্যাচ ঠিক আছে, বাট এন্টার পাসওয়ার্ড ফার্স্ট বারবার আমাদের এখানে ডাটাগুলো একসাথে চলে আসছে। তো এটা আমরা দূর করতে পারি কি করে? এটা আমরা দূর করতে পারি প্রত্যেকটি স্ট্যাটাসের আগেই আমরা এখানে যে ফার্স্টে এমটি করেছিলাম সেই এমটিটা আমরা দিয়ে দিতে পারি। এখানেও আমরা দিয়ে দিচ্ছি। ওকে, তাতে করে আমাদের এখানে শুধুমাত্র একটি মেসেজই দেখাবে। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের হলো, কিন্তু আমরা একটা জিনিস যদি খেয়াল করি, না দিলে আমরা এখানে সরাসরি লিখে হচ্ছে এন্টার পাসওয়ার্ড ফার্স্ট, কিন্তু এখনও আমাদের এন্টার পাসওয়ার্ড ফার্স্ট আছে, অর্থাৎ আমরা পাসওয়ার্ডকে নিয়েও কিছু একটা করতে হবে যাতে করে দুই পাশ থেকে আমাদের ম্যাচিংটা হয়। তো আমরা এখন পাসওয়ার্ড নিয়ে কাজ করব। সেম কাজ আমরা জাস্ট কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় এখানে আমরা জাস্ট উল্টে দেবো জিনিসটি, একই কাজ এখানে শুধু পাসওয়ার্ড হবে। পাসওয়ার্ড এখানে হবে কনফার্ম পাসওয়ার্ড। ওকে, কনফার্ম পাসওয়ার্ড ভ্যালু নিল, সেম পাসওয়ার্ড চেক সেম এগুলোই। ওকে, নেক্সট কন্ট্রোলার নেমটিও সেম থাকলো, কোনো সমস্যা নেই, সেম কাজই করবে, এখানে কোনো এলস লাগবে না, তাহলে হয়ে যাবে। কোনো আসে নেই, 1 2 3 পাসওয়ার্ড ম্যাচড, এখন পাসওয়ার্ড ম্যাচড। তো এখানে ভ্যালিডেশন হয়ে গেল। এখন আমাদের সাবমিটের পালা। তো প্রত্যেকটি ভ্যালিডেশনই সম্পন্ন হলো। এবার সাবমিটের ক্ষেত্রে আমরা আবার আমাদের উপরের সাবমিটের যে পোর্শনটি আছে সেখানে যাচ্ছি। তো আমরা এখানে ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন পর্যন্ত করেছিলাম। ইমেল অ্যাড্রেসের পরে আমাদের এখানে আছে ইউজার নেম ভ্যালিডেশন তো অলরেডি হয়েই গেল। তো আমাদের এখানে ইউজার নেম ভ্যালিডেশনের ক্ষেত্রে আমরা একটি জিনিস চেক করতে পারি, সেটি হচ্ছে যে আমরা একটি ভ্যারিয়েবল নিচ্ছি, সেটিতে লিখলাম ইউজার নেম, ভ্যারিয়েবল ইউজার নেম ইকুয়াল টু 0, অর্থাৎ ইউজার নেম মিলেনি, এই জন্য 0 নিলাম। এবং আমাদের যখন ইউজার নেম ম্যাচ হবে, এখানে আমরা ইউজার নেম ইকুয়াল টু 1 করে দেব, ইউজার নেম ইকুয়াল টু 1। ওকে, ইউজার নেম ইকুয়ালস টু 1, আর এখানে এলস দিয়ে দিচ্ছি, ম্যাচ না হলে ডাইনামিক্যালি ইউজার নেম ইকুয়াল টু 0, ম্যাচ না হলে 0, ম্যাচ হলে 1। ওকে, তারপরে আমরা এখানে এসে দিতে পারি else if
ইউজার নেম যদি 1 হয় তাহলে আমাদের একটা মেসেজ দিবে যে ইউজার নেম অলরেডি এক্সিস্টস, মেসেজ দিবে সেটা হচ্ছে ইউজার নেম অলরেডি এক্সিস্টস, সেটি হচ্ছে ইউজার নেম অলরেডি এক্সিস্টস। already exists. Okay, username already exists. Next আমাদের যেটি হচ্ছে সেটি হচ্ছে যে পাসওয়ার্ড ম্যাচ হলো কিনা সেই জন্য else if দুটো পাসওয়ার্ড ম্যাচ হলো কিনা সেটি আমরা এখানে সরাসরি চেক করছি। আমরা ওই চেকটি করেছিলাম ইউজারকে জানানোর জন্য যে পাসওয়ার্ড ম্যাচ হচ্ছে, এখানে আমরা সরাসরি লিখে দিলেই হয়ে যাচ্ছে পাসওয়ার্ড ডট avail। ওকে, তো আমরা এখানে ক্লিক করলে দেখতে পাবো ইউজার ক্রিয়েটেড। তো এখানে একটি আসলে পরিবর্তন এনেছি, সেটা হচ্ছে যে লোকাল কম্পেয়ার। আমরা এর আগে দিয়েছিলাম ইকুয়াল ডট ইকুয়াল, এখানে এই কনটেক্সটে কাজ করবে না, এই জন্য এখানে লোকাল কম্পেয়ার এটা দিতে হবে। এটা দিলে আমাদের স্ট্রিংটি কম্পেয়ার করবে এবং স্ট্রিংটি কম্পেয়ার করে যদি মিলে যায় তাহলে 0 রিটার্ন করে। এই জন্য আমাদের এখানে 0 জায়গায় পাসওয়ার্ড ম্যাচ দিচ্ছি এবং এলসে 1 রিটার্ন করে এবং এলসে কাজটি হবে, এইভাবে দিতে হবে। তো ইউজার ক্রিয়েটেডের জায়গায় এখন আমরা সরাসরি আমাদের ডাটাবেসের কোডটি দিয়ে দিতে পারি। ওকে, এখন আমরা আমাদের ডাটাবেসটি আগে চেক করে নিচ্ছি কোন ইউজার কী ইউজার আছে, শুধুমাত্র একটি ইউজারই আছে। তো আমরা এখন এই জিনিসটি আবার আমরা রিসাবমিট করছি, এর আগে রিলোড করে নিচ্ছি। ওকে, সমস্যা নেই, ইউজার নেম জাস্ট দিলাম। ওকে, 1 2 3 সাবমিট, ইউজার ক্রিয়েটেড। এবার আমরা ডাটাবেসে গেলেই দেখতে পাবো যে আমাদের ইউজারটি ক্রিয়েট হয়ে গেছে উইথ ভ্যালিডেশন।